আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা শুরু করব। আমরা জানি ন্যারেশন মানে উক্তি। বাংলাতে যেমন প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি দুই প্রকার, ইংরেজিতেও তেমনি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন। তো পরীক্ষায় ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে হবে অথবা ইনডাইরেক্টকে ডাইরেক্ট করতে হবে, প্যাসেজ দেওয়া থাকবে। তো আমরা নিয়ম আলোচনা শুরু করি। শুরুতে আমরা একটি উদাহরণ লিখলাম ডাইরেক্ট ন্যারেশনের। হি সেড টু মি, সে আমাকে বলল, আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। এখানে সে যা বলেছিল হুবহু ইনভার্টেড কমার মাধ্যমে সেই কথাটি উল্লেখ করা হয়েছে, তো এই জন্য এটা ডাইরেক্ট। যেখানে বক্তার বক্তব্যকে হুবহু সে যেভাবে বলেছিল সেভাবে উল্লেখ করা হয় ইনভার্টেড কমার মাধ্যমে। এখানে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কমার আগের যে অংশটি আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি। তো ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি এটাকে রিপোর্টেড স্পিচ বলে, সংক্ষেপে আমরা আরএস হিসেবে উল্লেখ করব। আর বাঁ পাশে যে স্পিচটি সেটা রিপোর্টিং স্পিচ, এবং রিপোর্টিং স্পিচের যে ভার্বটি সেটাকে আমরা আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব হিসাবে উল্লেখ করব, সংক্ষেপে আরভি। অর্থাৎ আরভি বা রিপোর্টিং ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা বক্তার বক্তব্যকে উদ্ধৃত করা হয়। অর্থাৎ আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করে এই রিপোর্টেড স্পিচকে আমরা উদ্ধৃত করি। আর আরএস যেটা বলেছি, যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে। এখন আমরা এই উদাহরণটাকে যদি ইনডাইরেক্ট করি তাহলে হবে উত্তরটি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ বিজি দেন। এটা হুবহু তার কথা না বলে যে বক্তব্যটি দিচ্ছে সে তার মতো করে বলছে। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে হি ওয়াজ বিজি দেন, সে তখন ব্যস্ত ছিল। এখানে আমরা ইনডাইরেক্ট করার ক্ষেত্রে কি কি পরিবর্তন করেছি এগুলো একটু দেখি। আমরা নাম্বার দিয়েছি 1 2 3 4 5। তো প্রথমে আমরা সেড যে রিপোর্টিং ভার্বটি ছিল সেটাকে পরিবর্তন করেছি। তারপরে আমরা কমা ব্যবহার করিনি, এর পরিবর্তে আমরা দুটো স্পিচকে সংযোগ করার জন্য একটা লিঙ্কার ব্যবহার করেছি 2 নম্বরে। এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্টটি ছিল আই সেটা পরিবর্তন হয়ে থার্ড পারসন হি হয়েছে, এবং এম যে ভার্বটি ছিল সেটা পাস্ট টেন্সে ওয়াজ হয়েছে এবং নাও এর পরিবর্তে আমরা দেন ব্যবহার করেছি। সুতরাং আমরা 5টি পরিবর্তন করলাম। 1 নম্বর আরভি এর পরিবর্তন রিপোর্টিং ভার্বের, তারপর লিঙ্কারের ব্যবহার, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অথবা অবজেক্টের পার্সন পরিবর্তন করেছি, যেমন আই হি হয়েছে 3 নম্বরে। 4 নম্বরে রিপোর্টেড যে স্পিচটি তার টেন্সের পরিবর্তন হয়েছে। আর 5 নম্বরে আমরা কিছু শব্দের পরিবর্তন করেছি, অ্যাডভার্বের অথবা কোনো ওয়ার্ড বা ফ্রেজের। তো আমরা এই 5টি পরিবর্তন বিস্তারিতভাবে দেখব যাতে আমরা সহজে স্পিচ চেঞ্জ করতে পারি। শুরুতে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তো আমরা এই পরিবর্তনগুলি নির্ভর করবে মূলত যে রিপোর্টেড স্পিচটি কোন ধরনের সেন্টেন্স এটার উপরে। আমরা যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি আগে দেখেছি সেন্টেন্সের প্রকারভেদ। তো রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটি থাকবে এর কোনোটি না কোনোটি হবে। তো সেই ক্ষেত্রে তার উপর নির্ভর করবে আমার রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং স্পিচের বাঁ পাশে যে রিপোর্টিং ভার্বটা সেটার কি পরিবর্তন হবে। যেমন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তা আমরা সাধারণত সেইড যদি শুধু থাকে তাহলে সেইডই ব্যবহার করি সাধারণত, এবং যদি সেইড টু থাকে, পরে টু থাকে অর্থাৎ অবজেক্ট থাকে, অবজেক্ট সহ, তাহলে আমরা টোল্ড ব্যবহার করি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আমরা আস্কড ব্যবহার করি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তখন আমরা রিপোর্টিং ভার্বকে আদেশ বোঝালে অর্ডার হিসাবে ব্যবহার করি। যদি সামরিক আদেশ হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে কমান্ডেড ব্যবহার করি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা যে রিপোর্টিং ভার্বগুলো লিখেছি
এগুলো মূলত পাস্ট টেন্সে লিখেছি। সাধারণত পাস্ট টেন্সেই থাকে, তবে ক্ষেত্র বিশেষে পাস্ট টেন্স না হয়ে প্রেজেন্ট বা ফিউচারও কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। তা আমরা সাধারণত যেহেতু পাস্ট টেন্সেই ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্সই লিখেছি। সামরিক আদেশ হলে কমান্ডেড, আর যদি অনুরোধ হয় রিকোয়েস্টেড, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। উপদেশ হলে অ্যাডভাইসড, আর যদি নিষেধ করা হয় তাহলে আমরা ফরবেইড অথবা প্রহিবিটেড পাস্ট টেন্সে ব্যবহার করি। এগুলো ছাড়াও আমরা টোল্ডও ব্যবহার করতে পারি বা আস্কড ব্যবহার করতে পারি, বেগড কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, উইশড ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার হতে পারে। একটি বিশেষ নিয়ম, যে রিপোর্টেড স্পিচে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি আছে সেটা যদি লেটস দ্বারা শুরু হয় বা লেট আস দ্বারা শুরু হয় আর এটার দ্বারা যদি প্রস্তাব বোঝায়, তাহলে আমরা এই ক্ষেত্রে প্রপোজ টু ব্যবহার করি। তো এখানে আমাদেরকে টু ব্যবহার করতে হয় সাথে, প্রপোজডের সাথে। অপটেটিভ সেন্টেন্সে যেহেতু অপটেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সেক্ষেত্রে ইচ্ছার ক্ষেত্রে উইশড এবং প্রার্থনার ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে প্রেইড ব্যবহার করি। এক্সক্লামেটরি যেহেতু আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি বোঝায়, তো সেক্ষেত্রে সাধারণত আমরা আনন্দের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় ব্যবহার করি রিপোর্টিং ভার্ব হিসাবে। দুঃখের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ সরো, অথবা আশ্চর্যজনক কোনো কিছু হলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার ইত্যাদি ব্যবহার করি। আরও অন্য শব্দ ব্যবহৃত হতে পারে। তো এক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের কি চেঞ্জ হয় ইনডাইরেক্ট করার ক্ষেত্রে, এগুলো দেখেছি। এখন আমরা লিঙ্কারের ব্যবহারগুলো দেখব। আমরা আজকে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তারপরে লিঙ্কারের ব্যবহার, তারপরে আরএস অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা অবজেক্টের যে পার্সন পরিবর্তন হয় সেটা কিভাবে হয়, এই নিয়মগুলো দেখব। তারপরে আমরা উদাহরণের মধ্যে তিনটি একসাথে দেখব। উদাহরণের মধ্যে আমরা একটু পেছনে যাই। লিঙ্কারের ব্যবহারের ক্ষেত্রে এটাও নির্ভর করে রিপোর্টেড স্পিচটি কোন ধরনের সেন্টেন্স তার উপরে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সাধারণত দ্যাট ব্যবহৃত হয় লিঙ্কার হিসাবে মাঝে। যদি ইন্টারোগেটিভ প্রশ্নবোধক হয় তাহলে যে সেন্টেন্সটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা যদি ইয়েস নো কোশ্চেন হয় অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা সাধারণত ইফ বা হোয়েদার ব্যবহার করি মাঝে। আর যদি সেটা ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে যেমন হোয়েন, হাউ, হু, হোয়াট ইত্যাদি এগুলো দ্বারা যখন যদি শুরু হয় তাহলে আমরা এই ডাব্লিউএস ওয়ার্ড যেটি আছে সেটি লিঙ্কার হিসাবে ব্যবহার করি। রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়, তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় লিঙ্কার হিসেবে টু ব্যবহার করি। আর টু এর পরে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটি আছে তার যে ভার্বটি সেটি বসে, ভার্বের বেস ফর্ম বসে। আর যদি সেটাকে নেগেটিভ করার প্রয়োজন হয় তাহলে আমরা টু এর আগে নট বসাতে পারি, নট টু। আর যদি ফরবেইড অর্থাৎ রিপোর্টিং ভার্ব হিসাবে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ফরবেইড বা প্রহিবিটেড ব্যবহৃত হয়, যেহেতু নিষেধ বোঝায়, সেক্ষেত্রে আর নট ব্যবহার হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে লিঙ্কার হিসাবে দ্যাটও বসে, এটা আমরা উদাহরণে দেখব। অপটেটিভ সেন্টেন্সে সাধারণত লিঙ্কার দ্যাট বসে, এক্সক্লামেটরিতেও দ্যাট বসে। এখন আমরা যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট অথবা অনেক ক্ষেত্রে অবজেক্ট এর পার্সন যে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি বা অবজেক্টিভ যদি ফার্স্ট পার্সন হয় অর্থাৎ আই, উই এ ধরনের হয়, মি, আস এগুলো হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে রিপোর্টিং স্পিচ অর্থাৎ বাঁ পাশে যে শুরুতে যে স্পিচটি কমার আগে সেখানে সাবজেক্টটি কি আছে, সেই সাবজেক্টের উপর নির্ভর করে আমার এটা পরিবর্তন হবে। আর যদি সেকেন্ড পার্সন হয় ইউ অথবা ইউর বা ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং স্পিচের অর্থাৎ বাঁ পাশের স্পিচের কমার আগের স্পিচের যে অর্থাৎ রিপোর্টিং ভার্বের আগে যে স্পিচটি তার অবজেক্ট অনুযায়ী পরের রিপোর্টিং ভার্বের পরে থাকে অবজেক্ট, তো সেক্ষেত্রে অবজেক্ট অনুযায়ী আমার চেঞ্জটি হবে। অর্থাৎ রিপোর্টের স্পিচে যদি সাবজেক্টটি বা অবজেক্টটি সেকেন্ড পার্সন হয় তাহলে অর্থের খাতিরে যখন আমি ইনডাইরেক্ট করব তখন আমাকে রিপোর্টিং স্পিচের অবজেক্টের দিকে তাকাতে হবে। যদি থার্ড পার্সন হয় তাহলে হি, শি, ইট ইত্যাদি অথবা রহিম, করিম অথবা যে কোনো নাউন যদি হয় থার্ড পার্সন, তাহলে সেক্ষেত্রে কোনো সাধারণত পরিবর্তন হয় না।
সেটাই ব্যবহৃত হয়। আবার রিপোর্টেড স্পিচে যদি উই থাকে সাবজেক্ট, আর উই দ্বারা যদি সবাইকে বোঝায় অর্থাৎ সকল মানুষকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। আবার উই দ্বারা যদি রিপোর্টিং স্পিচের যে বক্তা এবং শ্রোতা আছে তাদের মধ্যে যদি আমি থাকি অথবা আমরা থাকি, অর্থাৎ এই উইয়ের মধ্যে যদি আমি নিজে থাকি অথবা আমরা নিজেরা থাকি, তাহলে সেক্ষেত্রে উইয়েরও কোনো চেঞ্জ হবে না। আমরা 3 ধরনের পরিবর্তনের দেখলাম। তো আজকে আমরা এই 3টি পরিবর্তনের উদাহরণগুলো দেখব। আমরা কিছু উদাহরণ দেখি। প্রথম উদাহরণ, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলল, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করি, ডাইরেক্ট আছে, যদি ইনডাইরেক্ট করি তাহলে এখানে সেড টুটা আমাদের চেঞ্জ করতে হবে, কমা উঠিয়ে লিঙ্কার বসাতে হবে এবং ইনভার্টেড কমা বাদ যাবে। তাহলে আমরা একটু দেখি ইনডাইরেক্টটা কি। মাই মাদার টোল মি দ্যাট, আমার মা আমাকে বললো যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এখানে যে আমরা 3 ধরনের পরিবর্তনের কথা বলেছি, শুরুতে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তারপর লিঙ্কারের ব্যবহার, তারপর সাবজেক্টের বা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা অবজেক্টের পার্সন পরিবর্তন। তো আমরা এক্ষেত্রে কি পরিবর্তন করেছি দেখি। আমরা 3টি কালার দেখিয়েছি 3টা পরিবর্তনের জন্য সবগুলো উদাহরণে। সেড টু টোল্ড হয়েছে কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টেড আরএসটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ, আর একই কারণে আবার দ্যাট হয়েছে লিঙ্কার। আর টাইম অ্যান্ড টাইড এটা যেহেতু কোনো প্রোনাউন না নাউন, তো সেই ক্ষেত্রে আমার এখানে কোনো চেঞ্জ হবে না যেহেতু থার্ড পারসন। পরের উদাহরণ, আই সেড টু হিম, আমি তাকে বললাম, ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটিকে চিনো। এটা একটা অর্থাৎ আরএসটা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে এটা ডাব্লিউএস কোশ্চেন নয় বরং ইয়েস নো কোশ্চেন। তো সেক্ষেত্রে কি চেঞ্জ হবে আমরা দেখি। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি নিউ দ্য গার্ল, সে মেয়েটিকে চিনত কিনা। এক্ষেত্রে আমরা সেড টুকে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব আস্কড ব্যবহৃত হয়, আস্কড লিখেছি এবং মাঝে লিঙ্কার হিসেবে আমরা ইফ যেহেতু ব্যবহৃত হয় ইফ লিখেছি এবং এখানে আমরা এটাকে অ্যাসার্টিভ ফরম্যাট করেছি, যেটার নিয়ম আমরা আলোচনা করে নিয়ে সামনে করব। এবং এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ যেহেতু সাবজেক্ট আমরা দেখব যে সাবজেক্ট হলে এখানে আমরা এখানে হিমের উপর নির্ভর করবে, যেহেতু আমি জিজ্ঞেস করেছিলাম তাকে সেকেন্ড পারসন আমরা জানি যে ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং সেকেন্ড পারসনটি অবজেক্টের উপর অর্থাৎ রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপর নির্ভর করে, তো হিমের উপর নির্ভর করে, হিমটা সাবজেক্ট হিসাবে হি হয়ে যাবে। তাহলে আই আস্কড, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি নিউ দ্য গার্ল, সে মেয়েটিকে চিনত কিনা। রহিম সেড টু মি, রহিম আমাকে বলল, হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে আসলে। এটা ডাব্লিউএস কোশ্চেন, এখানে লিঙ্কার হাউ থাকবে। আবার ইউ যেহেতু সেকেন্ড পারসন সাবজেক্ট, তো ইউ চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী। অবজেক্টে আছে মি অর্থাৎ আমি, আমাকে আর কি। তো সেক্ষেত্রে আমি যখন সাবজেক্ট বানাবো তখন মিটা আই হবে। উত্তরটি হবে রহিম আস্কড মি হাউ থাকলো, আস্কড হলো রিপোর্টিং ভার্ব, আর আই হচ্ছে এখানে সাবজেক্ট, যেহেতু পার্সন পরিবর্তন হয়ে সেকেন্ড পারসন মি এর পরিবর্তে আই হয়েছে। হি সেড টু ইকবাল, সে ইকবালকে বলল, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচটি অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে একটি ইম্পারেটিভ সেন্টেন্স, নিষেধ সূচক ইম্পারেটিভ সেন্টেন্স, সেখানে যেও না। তাহলে আমি এখানে ইনডাইরেক্ট করার সময় হবে ডাইরেক্টে হি সেড টু মি, হি সেড টু ইকবাল, সে ইকবালকে বললো ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। তাহলে নিশ্চয়ই ইনডাইরেক্টটির অর্থ এরকম হবে সে ইকবালকে সেখানে যেতে নিষেধ করলো। তাহলে এখানে সেড টু এর পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্ব ফরবেইট যেহেতু নিষেধ করা ব্যবহার করেছি এবং কমা উঠে গিয়ে এখানে টু হয়েছে এবং টু এর পরে রিপোর্টেড স্পিচের যে ভার্বটি সেটির বেস ফর্ম বসে গো দেয়ার। তাহলে হি ফরবেড ইকবাল টু গো দেয়ার।
পরের উদাহরণ, হি সেড টু মি লেটস গো হোম নাও। সে আমাকে বলল চলো এখন বাড়ি যাই। এখানে লেটস গো হোম নাও এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেটস দ্বারা শুরু। তাহলে আমরা নিয়ম যেটা দেখেছি যে যদি লেটস দ্বারা শুরু হয় তাহলে ইনডাইরেক্টলি দেখি হি প্রপোজড, প্রস্তাব হলে প্রপোজ টু হয়, আমরা যেটা দেখেছি ইয়ার মধ্যে রিপোর্টিং ভার্বের পরিবর্তনের মধ্যে যে সেড টু যখন হয় এবং এটা দ্বারা প্রস্তাব যদি বোঝায় লেটস যখন থাকে তখন তার পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্ব প্রপোজড টু ব্যবহার করি এবং টু যেহেতু ব্যবহার করি তারপরে যে অবজেক্টিভ থাকবে। তাহলে হি প্রপোজড টু মি দ্যাট, সে আমাকে প্রস্তাব দিল যে, এখানে লেট আজ আছে, তাহলে আজ এটা হবে সাবজেক্ট এবং সাবজেক্টিভ ফর্ম হবে আজের উই। তাহলে লেটস গো হোম নাও এটা হবে উই শুড গো হোম দেন। নাও এর পরিবর্তন হয়েছে দেন, এটা আমরা সামনে দেখব। আর শুড কেন ব্যবহৃত হয়েছে এটাও আমরা টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে সামনে দেখব। আপাতত আমরা রিপোর্টিং ভার্ব, লিঙ্কার এবং সাবজেক্টের চেঞ্জগুলো দেখছি। এখানে লেট আস, যেহেতু আজ আছে এবং এটা ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসন হলে পরিবর্তন হওয়ার কথা হিকে কেন্দ্র করে, তাহলে হি যেহেতু থার্ড পারসন সেখানে দে হওয়ার কথা, কিন্তু যে আমরা লাস্টে যে দেখেছি যে যেখানে উই বা আজের মধ্যে আমি নিজেও আছি, যেহেতু আমাকে বলেছে সে প্রস্তাব দিয়েছে, তো সেক্ষেত্রে আমি নিজেও যেহেতু আছি সেক্ষেত্রে উই উই থাকবে, চেঞ্জ হবে না। হি সেড টু মি মে ইউ লিভ লং, সে আমাকে বলল তুমি দীর্ঘজীবী হও। এক্ষেত্রে এটা একটা অপারেটিভ সেন্টেন্স। তো আমরা নিয়ম অনুযায়ী জানি যে অপারেটিভ সেন্টেন্সে আল্লাহ বা গডের উল্লেখ থাকলে প্রেড হয়, নাহলে উইশড হয়। তো সেক্ষেত্রে শি উইশড দ্যাট, শি উইশড দ্যাট, এখানে এই যে অপারেটিভ সেন্টেন্সের লিঙ্কার দ্যাট হয় এবং ইউ সেকেন্ড পারসন নির্ভর করবে অবজেক্টের উপরে, মি তার মানে আমি, যে সাবজেক্টিভ ফর্ম হবে আই, মি এর সাবজেক্টিভ ফর্ম আই। তাহলে শি উইশড দ্যাট আই মাইট লিভ লং। পরের উদাহরণ, হি সেড অ্যালাস আই এম আনডান, সে বলল হায় আমি শেষ। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই ক্ষেত্রে যেহেতু এটা দুঃখ সূচক, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করব হি এক্সক্লেমড উইথ সরো। রিপোর্টিং ভার্বের জায়গায় হি এক্সক্লেমড উইথ সরো, তারপরে লিঙ্কার দ্যাট এবং আই এম and আইটা নির্দেশ করছে হিকে। আই হচ্ছে ফার্স্ট পারসন এবং সাবজেক্ট হচ্ছে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আইটা হি এর উপর নির্ভর করবে, সেক্ষেত্রে আই হি হবে। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। পরের উদাহরণ, হি সেড টু হিজ ব্রাদার, সে তার ভাইকে বলল উই ইট টু লিভ, আমরা খাই বাঁচার জন্য। তাহলে এখানে আমরা দেখি ইন্টারেক্ট করার ক্ষেত্রে আমরা কি চেঞ্জ করেছি। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উই ইট টু লিভ, রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ, সেক্ষেত্রে সেড টু টোল্ড হয়েছে নিয়ম অনুযায়ী এবং লিঙ্কার দ্যাট হয়েছে। তাহলে হি টোল্ড হিজ ব্রাদার দ্যাট, সে তার ভাইকে বলল যে, এখানে যেহেতু উই আছে, এখন উই ইট টু লিভ, আমরা খাই বাঁচার জন্য, এখানে উই দ্বারা কাকে বোঝাচ্ছে এটা চিন্তা করতে হবে। সাধারণত উই যেহেতু ফার্স্ট পারসন, এখানে হি হচ্ছে সাবজেক্ট রিপোর্টিং বা স্পিচের, তাহলে সেক্ষেত্রে বহুবচনের ক্ষেত্রে দে হতে পারত। তাহলে হি টোল্ড হিজ ব্রাদার, সে তার ভাইকে বলল দ্যাট, যে দে ইট টু লিভ, তারা খায় বাঁচার জন্য। আসলে এখানে উই দ্বারা সে এবং তার ভাইকে বোঝাচ্ছে না শুধু, বরং এখানে উই দ্বারা সকল মানুষকে বোঝাচ্ছে, যেহেতু আমরা সবাই খাই বাঁচার জন্য। তো এক্ষেত্রে উই দ্বারা যদি সবাইকে বোঝায়, আমরা নিয়ম দেখেছি, সেক্ষেত্রে উই এর কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ফার্স্ট পারসন হলে যে সাবজেক্টের উপর নির্ভর করে চেঞ্জ হওয়ার কথা সেটা হবে না। তো সেক্ষেত্রে উই উই থাকবে। তাহলে হি টোল্ড হিজ ব্রাদার দ্যাট উই ইট টু লিভ। তো আজকে এতটুকুই আলোচনা সম্পর্কে ছিল। আমরা আজকে 3টি পরিবর্তন দেখলাম, সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকি পরিবর্তন দেখব। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে।